আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার ৬ দফা না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত মহাসমাবেশ থেকে ঘোষণা দেন তারা। ঢাকার বাইরে দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটে মহাসমাবেশ থেকে একই কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বিস্তারিত দীপ্ত চন্দ্রপালের প্রতিবেদনে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ দফা দাবি আদায়ে পঞ্চম দিনের কর্মসূচিতে ঢাকা জেলার সকল কারিগরি শিক্ষার্থীরা জড়ো হন আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। এ সময় ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। হাইকোর্টের রায় বাতিল করতে হবে, পদোন্নতির রায়। দ্বিতীয় দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর পূর্ণমেয়াদী করতে হবে ও সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে। দীর্ঘ 8 মাস যাবত আমরা এই দাবিগুলো নিয়ে রাজপথে আছি। 8 মাস পর্যন্ত এখনো তারা আমাদের কোনো দাবি পূরণ করেনি। দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয় তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, 5 দিন ছাড়া বাংলাদেশ ব্লকেড হয়ে যাবে। সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাক দিবেন তারা। ৪৮ ঘন্টার ভিতরে আমাদের এই যৌক্তিক দাবির আমাদের ততটুকুই দিন, আমরা তো অতিরিক্ত চাইছি না। ৪৮ ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ ৪৮ ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করবো ইনশাআল্লাহ। এদিকে বরিশাল, খুলনা, যশোর, রাজশাহী, কুমিল্লা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, ফরিদপুর, ময়মনসিংহ সহ সারা দেশে মহাসমাবেশ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। আমাদের অধিকার, কারণ আমরা এসএসসি কমপ্লিট করে ডিপ্লোমা 4 বছর কোর্স কমপ্লিট করার পর আমরা 10ম গ্রেডে চাকরিটা পাই। দীর্ঘ 8 মাস ধরে 6 দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।